2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আরো বেশি করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। এমনকি মানুষের সমস্যার সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিও শুরু হয়েছে। মঙ্গলবার পূর্ব বর্ধমানের সভা থেকেও মানুষের হাতে পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলেন, আমি খুশি আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা ক্লাস 9-এ উঠেছে, আজকে থেকে আমরা শুরু করলাম। বিগত 10টি পর্যায়ে 1,38 লক্ষের বেশি সাইকেল আমরা দিয়েছি, আরও 12.5 লক্ষ পেয়ে যাবে। বর্ধমান থেকে আমরা শুরু করছি। আজ প্রায় 5,000 সাইকেল প্রদান করা হচ্ছে। এখান থেকে 1.5 লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আজকে 1.5 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হবে, তার মধ্যে 72,000-এর বেশি লক্ষ্মীর ভান্ডার পাবে। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। 72,000-এর বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন। আমি আজকে খুশি যে আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা ক্লাস 9-এ উঠেছেন, আজকে থেকে আমরা শুরু করলাম। বিগত 10টি পর্যায়ে 1,38 লক্ষের বেশি সাইকেল আমরা দিয়েছি ছাত্রছাত্রীদের। আর এবার আজকেও আমরা 12.5 লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েকদিনের মধ্যে যারা ক্লাস 9-এ পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবেন। বর্ধমান থেকে আমরা শুরু করছি। আজকে প্রায় 5,000 ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় 1.5 লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনিশা, সহায়ক আমাদের এসপি, আমার সাথে চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অরূপ সিদ্দিকুল্লাহ, শর্মিষ্ঠা, কীর্তি আজাদ, রবিবাবু থেকে শুরু করে আমার সকল এমএলএরা, বিবেক কুমার থেকে শুরু করে আমার সকল অফিসাররা, জেলা পরিষদ সকলে আছে। আজকে যে প্রকল্পগুলি আমরা উদ্বোধন করলাম তার মধ্যে আমি যদি বলতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে। আমি শর্টে বলবো। আজকে যেগুলো 1.5 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হবে তার মধ্যে 72,000-এর বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, 50,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন, 9,800 বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ, 4,800 বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা 25,000 টাকা করে দিই, যারা বিয়ে করে 18 বছরের পরে সেটাও দেওয়া হবে। উল্লেখ্য, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়েছে গোটা রাজ্যে। সেক্ষেত্রে নতুন করে 72,000 লক্ষ্মীর ভান্ডার প্রদান যে মানুষের জন্য আরো উপকারী হবে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এদিকে সম্প্রতি রাজ্যে এসে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ইস্যুতে তৃণমূল এবং বাংলার সরকারকে আক্রমণ করেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে এর আগেই তৃণমূলের তরফে প্রতিক্রিয়া এসেছে। এবার প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে সরাসরি মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূর্ব বর্ধমানের সভামঞ্চ থেকে সরব হন তিনি। মমতা বলেন যে, আমি এটা আশা করিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে। আমি তাঁর চেয়ারকে সম্মান করি। আমি যেমন তাঁর চেয়ারকে সম্মান করি, তাঁরও উচিত আমাদের চেয়ারগুলিকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ তো সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রে আপনার ডাবল ইঞ্জিন সরকার সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সরকার সবচেয়ে বড় চোর। আগে চোরেদের দিকে তাকিয়ে দেখুন কি বলছেন ইনি মমতা ব্যানার্জি, শুনুন। এত বিরোধিতা থাকা সত্ত্বেও যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা, আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি?
186টা টিম পাঠিয়েছিল, ক্যান ইউ ইমাজিন? কিছু জায়গায় দেখুন, সব পঞ্চায়েত তো আমাদের নয়, নানা দলের আছে, পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না। এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে, এমপিও আছে, ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে। কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, তার জন্য 186টা টিম পাঠানো হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা 0 নাম্বার দেন, সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে? পারবে? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। শুনলেন তো এদিন কিভাবে গর্জে উঠেছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে তৃণমূলের এক মন্ত্রী শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এখনো জেলে, ঘর থেকে মিলেছিল নোটের পাহাড়, তা সত্ত্বেও কুর্সি ছাড়তে চাননি। নির্মমভাবে জনতার আবেগকে পদদলিত করা হয়েছিল। দমদম থেকে কি বলেছিলেন নরেন্দ্র মোদী, শুনুন। आजकल ये लोग इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, बार बार कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। जनता की हर भावना को यहां निर्ममता से कुचला जाता रहा। इसी तरह टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। इन्होंने भी जनता की भावना की, संविधान की भावना की कोई परवाह नहीं की। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।